হ্যালো আমার প্রিয় পরিবার, আমার বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর আমি আজকে চলে গেছি আমার বাড়ি থেকে ঠিক ৩ কিলোমিটার দূরেতে কাকুর দোকানে, যেখানে কাকু চপ ভাজে। আর কাকুর জীবনের গল্প আর অনেকটাই কাকুর জীবন কষ্টের, যেটা আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। এরকম গ্রামেতে যারা আছে তাদের মানে কতটা যে তারা কষ্ট করে থাকে, এরকম বয়স্ক মানুষেরা দেখে খুবই কষ্ট লাগছিল আমার। আর কাকুকে ভিডিও করেছি, কাকু তো খুবই খুশি হয়েছে। আর দেখতেই পাচ্ছ কাকু চপ ভাজার জন্য বেসন নিয়ে নিয়েছে। তো এই বেসনটা একটু অনেকটাই, কেননা কাকুর দোকানে অনেকটাই সেল হয় চপের। আর কাকু হচ্ছে এই বাড়িটাই রাখে তার জ্বালন, কেননা কাকু গ্যাসে চপ ভাজে না। আর তোমরা দেখো কিভাবে কাকু কষ্টের মধ্যে আছে। কাকু চলে যাচ্ছে এখন জল আনতে, তো জল নিয়ে এসে গেছে কাকু। তো তোমরা দেখো কিভাবে কাকু মানে এতটাই, মানে আমার তো দেখে ভীষণই কষ্ট লাগছিল। আর ভাবলাম তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করি, যদি কাকুর কিছু হেল্প মানে হয়ে যায় এই ভিডিও থেকে। তো দেখো কাকু এখন উনানে চপ ভাজে, যেখানে এখন মানুষ গ্যাসে ইন্ডাকশনে ছাড়া কোনো কিছু জিনিস তো করেই না। কাকু আজকালের যুগে উনানে চপ ভাজে। কাকু এখন তার বাড়ি থেকে আলু তৈরি করে নিয়ে চলে এসেছে, কেননা জায়গাটা অনেকটাই ছোট, তো সেখানে তো সমস্ত জিনিস করাটা হয় না। আদা দিয়েছি, রসুন দিয়েছি, মির ময়লা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। হ্যাঁ, তারপরে কাকু ঠিকভাবে বলতে পেরেছে কিনা জানি না, তবে যতটা পেরেছে তোমাদের সাথে বলার চেষ্টা করেছে। তোমরা অবশ্যই ভালোবাসা দিও কাকুকে। আর দেখো কাকু এখন উনান ধরিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ জ্বালুনিতে। আর এতটাই কষ্ট হচ্ছে মানে বলার মতন না। আর যেখানে দেখতেই পাচ্ছ তোমরা কাকু কড়াইতে তেল দিয়ে দিয়েছে, আর তেলটা গরম হওয়ার জন্য উনানটাকে ধরিয়ে দিল। তারপরে নিয়ে নিয়েছে বেসন, আর বেসনে দিয়ে দিচ্ছে নুন। আর নুন দেওয়ার পরে কাকু ভালো করে এটা মেখে নিচ্ছে। মেখে নেবার পর একটা বাটার তৈরি করে নেবে কাকু। আর অনেকক্ষণই মাখতে হয় চপ, তো সেই জন্য অনেকক্ষণ মাখতে হয়। তো কাকুর হাতে তো অবশ্যই ব্যথা হয়ে যাচ্ছিল, আর আমার তো দেখে মানে খুবই খারাপ লাগছিল। আর দেখার পরে এতটাই মানে নিজেকে মানে মানে আমার কান্না চলে আসছিল। যেটা তো তোমরা দেখো, যেখানেতে এরকম মানে থাকাটা খুবই একটা, এরকম দোকান, এরকম গ্রামের বুকেতে এরকম ছোট্ট একটা কাকু চপ ভাজির দোকানে মানে, আর এত সুন্দর কাকুর কাজ, যেখানেতে মানুষ আগে থেকে এসেই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তো কাকু দেখতেই পাচ্ছ ও বেসনটা ফেটে নিচ্ছে ভালো করে। আর এটা ফেটে নেবার পরে তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমি ঠিকভাবে তোমাদেরকে বোঝাতে পারছি কিনা জানি না। আর এটা দিয়ে দিয়েছে গুড়, যেটা মানে চপেতে দিতে হয়, মানে বেসনেতে দিতে হয়, এটা দিয়ে দিয়েছে গুড়। তোমরা দেখো কীরকম লাগছে বন্ধুরা। আর ভিডিওটা একটু বেশি বেশি করে অবশ্যই শেয়ার করো, যাতে এই রকম মানুষদেরকে আমি অবশ্যই তুলে ধরতে পারি তোমাদের সামনে। আর এই কাকুরা ভীষণই তাদের ভালো লাগছিল। দেখো বন্ধুরা, তো কাকু এখন জ্বালুন দিয়ে দিচ্ছে উনানে, এক হাতে অবশ্য কাজ করছে, অথচ এক হাতে এরকম বয়সতে এরকম করা তো খুবই কষ্টকর। আর এটা বেসনটা ফেটে নেবার পর দেখতেই পাচ্ছ কীভাবে মিশ্রণটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আর দিয়ে দিচ্ছে এতে একটু খাবার সোডা, যেটা সবার শেষে দিল, যেটা আমি দেখলাম। আর কাকুর এই জিনিসটা খুবই ভালো লাগছিল। আর বাটারটা তো তৈরি হয়েই গেছে। এবারে দেখো কিভাবে কাকু চপটা বানায়। আর চপটা বানানোর জন্য বাটারটা আরেকটু পাতলা করে নিচ্ছে। আর দেখো তোমরা, আর এখানে তেল তো গরম হয়েই এসেছে প্রায়, এই জন্য। আর আলুগুলো দিয়ে দিল, আলুগুলো যেগুলো করে নিয়ে এসেছিলো কাকু বাড়ি থেকে, আলু তৈরিটা ওইটা চপের সাইজ মতন করে কাকু বেসনেতে দিয়ে দিল। এবারে দেখো চপটা কাকু তেলের মধ্যে দিয়ে দিচ্ছে, আলু আর বেসনের মানে মিশ্রণটা দিয়ে, যেটা দিয়ে চপ আমাদের তৈরি হবে। তো কেমন লাগছে বন্ধুরা
তোমাদেরকে অবশ্যই জানিও। যারা আমার দূর দূর থেকে আমার বন্ধুরা দেখছো, আশা করছি তাদের ভালো লাগবে আমার এই গ্রামের পরিবেশ। আর এইরকমভাবেই যেন আমি এরকম মানুষদের সাথে বা পাশে থাকতে পারি। তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। দেখো কিভাবে কাকু করে নিচ্ছে কাজটা। আর এখানে তো জায়গাটা তো খুবই ছোট্ট ছিল, সেই জন্য কাকুর তো অসুবিধা তো হচ্ছিল, সেটা আমি বুঝতে পারছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যত। আর এই রকমভাবে আমাদের গ্রামে এই রকম ভাবেই চপটা তৈরি হয়। আর এটা মানে উনানে বলে আরও বেশি টেস্ট বা আরও বেশি সুন্দর একটা মানে তৈরি হয় জিনিসটা আর কি। আর এই রকম মানে তোমরা দেখেছো নাকি আমি জানি না, তো আমি তো দেখে খুবই মানে ভালোও লাগছিল যতটা। আর কাকু তো খুবই খুবই খুশি হয়েছিল যে তার ভিডিও করা হচ্ছে, সবাই দেখবে, বন্ধুরা ভালোবাসা দেবে, সেই জন্য কাকু মানে বলার সাথে সাথেই কাকু মানে খুশি হয়ে গেল। আর তোমরা দেখো এইভাবেই চপটা বানাই কাকু। আর দেখো তোমরা এই রকম করেই চপটা, তারপরে এইটা একবার হয়েছে আর একবার ভাজতে হবে চপটাকে, মানে একবার বেসনে দিয়ে তারপরে আর একবার বেসন আর একবার বাটারে দিয়ে তারপরে বাটারটা আর একটা তৈরি করা আছে বাটার, সেই বাটারে আর একবার দিয়ে তারপরে চপটা পারফেক্ট একটা চপ তৈরি হবে। তো এখন কাকু দিয়ে দিচ্ছে, যে ভাজা চপটা তুলে রেখেছিল সেটা আবার দিয়ে দিচ্ছে বেসন মানে আর একটা বাটারেতে, এটা আলাদাভাবে তৈরি করে রেখেছিল। এইরকমভাবেই একটা সুন্দর মানে চপ তৈরি হয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ভীষণই ভালো লাগছিল মানে দেখতে। আর চপটা হয়ে যাওয়ার পর তোমরা দেখো ঠিক কতটা সুন্দর লাগছিল। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর এইরকম মানুষদের পাশে থাকার জন্য আমাকে অন্তত তোমরা ভালোবাসাটা একটু দিও। এরকম অনেক আমাদের গ্রামে এইরকম মানুষ আছে যারা খুবই কষ্টের মধ্যে থাকে। আর আমি যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর চপটা ফাইনালি ভাজা হয়ে এবার যাবে, কেননা আর কাকুর দোকানে চপ কেনার জন্য এই যে সব যারা কেনে তারা সবাই দাঁড়িয়ে আছে। কাকুর একটু আসতে দেরি হয়ে গেছিলো, সেই জন্য চপটা বানাতে একটু দেরি হয়েছে। আর এটা হয়েই এসেছে কাকুর চপটা, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এই রকম ভাবে কি তোমরা কখনো দেখেছো উনানের চপ তৈরি করা? তো যদি ভালো লাগে তাহলে কাকুর উঠতে খুবই কষ্ট হচ্ছিল, দেখতেই পাচ্ছ তোমরা কতটা কষ্ট করছে। আর চপটা তৈরি হয়েই এসেছে প্রায়, দেখো কিভাবে চপটা তৈরি হলো। আর চপটা তৈরি হবার পর কাকু ফাইনালি আমাকে, তো ফার্স্ট আমি কিনলাম কাকুর কাছ থেকে, কাকু আমাকে এমনিই দিচ্ছিল, কিন্তু আমি তবুও আমি কিনে নিলাম চপ। আর তোমাদেরকে আশা করছি তোমরা আসো কাকুর দোকানে। আর যারা আমার আশেপাশে আছো বন্ধুরা, অবশ্যই আসো কাকুর দোকানে। আর বন্ধুরা দেখো এই যে ফাইনালি হয়ে গেছে চপটা, তো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। আর যদি এই কাকু বন্ধুদেরকে টাটা জানিয়ে দিল, কাকুর ভীষণই ভালো লাগছিল। আর কাকুর থেকে আমি চপ নিয়ে নিলাম, আর খুবই টেস্টফুল একটা চপ ছিল। আর আশা করছি ভালো লাগছে তোমাদের বন্ধুরা। টাটা, চলো সবাই ভালো।